كتاب مبين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাইরা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের? দুরূদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। জবান খুলে বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার খারাপ লাগে তো হাত তুলে দেখান তো আমাকে। কারোই খারাপ লাগে না, সবার ভালো লাগে। মারহাবা বলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর একটু মুহাব্বতে বলতে হবে রাসূল চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে তো দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মুসলিমকে আল্লাহ অর্জন জিন্দাবাদ। জবান খুলে বলুন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, একবার পাঠ করলে 10টি গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মনে হয় খুব কষ্ট হচ্ছে আপনাদের, পেটে খুব খিদে নাকি? দুরূদ শরীফ এমন এক ইবাদত, একবার পাঠ করলে 10টি রহমত আল্লাহ বর্ষণ করে। সুবহানাল্লাহ। 10টি গুনাহ তিনি উম্মতের আমল থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেই নবীর দুরূদ শরীফ আমরা পাঠ করতে রাজি আছি না? আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভিন্ন থাকতে পারে, কিন্তু নবী তো আমাদের কি বলেন কমই থাকতে পারে, আলিয়া থাকতে পারে, হাফিজি থাকতে পারে, নুরানি থাকতে পারে, কিন্তু আমাদের কোরআন এক। জরুরি বলতে হবে কোরআন এক, নবী এক। জবান খুলে নবী এক। আমরা কি এখানে কেউ মুসা নবীর উম্মত আছে না? সবাই কোন নবীর উম্মত? আখির নবীর উম্মত। মুহাম্মদ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে বলুন মারহাবা। মারহাবা। যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন, আয় রব নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে আমাদের দাম আরো বেড়ে যেত, আরো ইজ্জতওয়ালা হয়ে যেতাম, নিজেকে আরো প্রশান্তি আমরা নিজেদের মধ্যে পেতাম। কারণ আল্লাহ পাক এই আখিরি নবীর উম্মতদেরকে এত সম্মান, এত সম্মান, এত ইজ্জত তিনি দান করেছেন। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত।
আদম নবী, ঈসা নবী, শীষ নবী, নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, যত নবীর উম্মত আছে আল্লাহ বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ। আল্লাহ তোমরা কারা? আল্লাহ বলেন তোমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলো শ্রেষ্ঠ। জবান করে বলেন মারহাবা। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? এই জন্য একটু মুহাব্বত আমরা দুরূদ শরীফ পড়তে চাই। রাজি আছি? দুরূদ শরীফ এমন হবে, এটা রাজনৈতিক স্লোগানের মতো হবে না। মুখে আছে শামসুল ভাই, অন্তরে আছে খালতো ভাই, এমনটা নয়। মুখ এবং অন্তর দুটাকে একত্র করে দেহ এবং মনকে মদিনার দিকে মোতায়েন করে। আমার জন্য মদিনা অনেক দূর, কিন্তু আমার রাসূলের জন্য বাংলাদেশ দূরে না। আমি মদিনায় যেতে পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, লাগবে কি না? বিশাল প্রয়োজন। কিন্তু আমার রাসূল মদিনা থেকে আপনার আমার ঘুমের ঘরে, বাংলা ঘরে এসে দেখা দিতে আমার নবীর ভিসা লাগবে? কি বলেন আপনারা? পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি লাগবে যে আমি আসবো কিনা, এমন অনুমতি লাগবে? অনুমতি লাগবে না। কি লাগবে? যারা তাকে ডাকবে তাদের হৃদয়ের মধ্যে ভরপুর থাকতে হবে ইশকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন মারহাবা। তাই কিছুক্ষণ সময়ের জন্য দিল থেকে মদিনার দিকে মোতাওয়াজ্জ করে আমরা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি तुम्हारी दुरूद पढ़ें अल्लाह ताला अल्लाहुम्मा सल्ली कौसर पिलाने वाला तुम्हारी दुरूद पढ़ें अल्लाह ताला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला मदीना ए गरीबদের সালাম দিও, এ পাগলদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা ओ
তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কেমনে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে তখন আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, মাটি ছিল না, পানি ছিল না, আগুন ছিল না, বাতাস ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না। হায় রে হায়, কোন ফেরেশতা আল্লাহর ছিল না। সৃষ্টি জগতের কোনো কিছু তখন সৃষ্টি করলো না। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ার নজরে। ওগো আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ার নজরে। ওগো যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার মাঝে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কেমনে ভুলবো তোমায়, বলো না বলো না বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। জবান খুলে খুলে বলেন মারহাবা, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, ও আমার উম্মতের শোনো, যারা আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে, আমি নবী রাহমাতাল লিল আলামিনের রওজার পাশে দাঁড়িয়ে যখন তোমরা সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من جاء قبري وجبت له شفاعتي। নবী আমার রওজা, আমার কবর মোবারক, আমার রওজা মোবারক তোমরা যারা জিয়ারত করলে, আমার রওজার পাশে দাঁড়িয়ে তোমরা যারা সালাম দিলে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের জন্য আমার সুপারিশ কাল হাসরের ময়দানে ওয়াজিব হয়ে গেল। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে হলো বাধ্যতামূলক হয়ে গেল, অবশ্যকীয় হয়ে গেল। অবশ্যই 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 আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার জন্য সুপারিশ, আমার নবীর সুপারিশ শুনবেন কিনা? আরে জোরে শুনবেন, আরে জোরে শুনবেন।
তাহলে শুনেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী মুসলিমে, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কাল হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে তিনি কাঁদবেন। কি বলে কাঁদবেন? ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, নাকি আমার নবী এটা বলবেন না, আমার নবী কাঁদবেন, ইয়া রাব্বি হাবিবি উম্মতি 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 উম্মতি। আমার নবী কাঁদবে। আমার নবী যখন কাঁদবে আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কাঁদবেন না, আজকের এই ময়দান আপনার কান্নার ময়দান না। আলা হযরত, আলা হযরত বলেন, আলা হযরত বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জমিয়ে জামা तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए। হাসরের ময়দানে আপনার আমার আল্লাহ জান্নাত দিয়া আল্লাহর কোনো বেনিফিট নাই, কাউরে জাহান্নাম দিয়া আল্লাহর কোনো লাভ নাই। হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামের একটাই মাত্র কারণ, এই পৃথিবীর বুকে আমার নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে তারা ভালোবেসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তারা সম্মান করেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে দেখাবেন। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কারা গাদ্দারি করেছে, নবীর শানে তারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে পুরস্কার করবেন। এটাই হলো আমার আল্লাহ পাকের বেনিফিট। এর মানে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। নবী ব্যতীত আমার আল্লাহ ব্যতীত আল্লাহর লাভ লস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি নামাজ না পড়লে আল্লাহর কোনো লস নাই, আপনি রোজা না রাখলে আল্লাহর কোনো লস নাই, আপনি যদি জীবনে একবার হজ না যান, খানে কাবায় যদি একজন মানুষ হজ না করে, আমার আল্লাহ কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই। কিন্তু আমার আল্লাহ বলে, আমার লাভ লস হিসাব আমি এক জায়গায় করি, সেই জায়গাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে কোন মারহাবা। আমার নবীরে যে খুশি করে আমি আল্লাহর খুশি করে, আমার নবীকে যে ব্যথা দেয় আমি আল্লাহকে সে ব্যথা দেয়। আমার নবীর সাথে যে বেয়াদবি করে আমি আল্লাহর সাথে সে বেয়াদবি করে। আমার নবীকে যে খুশি করে আমি আল্লাহকে খুশি করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নবীর দরকার আছে না নাই? কষ্ট শুরু হয়ে গেছে, আমি তখন আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন। মাঝখানে একটু 2 মিনিটের বিরতি দিলাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম আবু মুসা নবকের স্মরণে ষষ্ঠ বার্ষিকী, যদিও তার মৃত্যুবার্ষিকীটা সপ্তম, গত বছর রাষ্ট্রীয় বিভিন্ন জটিলতার কারণে প্রোগ্রামটি করা সম্ভব হয়নি। মাহফিল ষষ্ঠ, কিন্তু মরহুম আবু মুসা নবকের মৃত্যুবার্ষিকী হল সপ্তম। তার রূহের মাগফিরাতের স্মরণে আজকের বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। গতকাল এই মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন তিনি অলঙ্কৃত করেছেন জনাব ওদবাতুল বারী আবু, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক। প্রধান অতিথি হিসাবে যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আমার পূর্বে আপনাদের সম্মুখে পেশ করলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি চট্টগ্রাম। তার পূর্বে আলোচনা পেশ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। গতকাল মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, এশারের নামাজের পরে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা আলমগীর হোসেন জালালি আল কাদরি, হযরত মাওলানা ওমর ফারুক,
মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাবুর, সহসভাপতি স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর, এবং আমার ডাইনে ভাবে মঞ্চে এই কুমিল্লা নগরী কুমিল্লা মহানগরে অত্যন্ত জ্ঞানী গুণী সুদীজন বসে আছেন। আমার সামনে বসে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মাধ্যমেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক আল জালালের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, যিনি আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ, বিশ্ব পরিচিতির এই কঠিন পরিচিতিতে এই জান্নাতের বাগান আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে উচ্চ কণ্ঠে মহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, মাজার যদি সবগুলো ভেঙে ফেলেন, তারপর বাংলাদেশের ইতিহাস আল্লাহর ওলিদের আনিত ইসলামের ইতিহাস। কথা বলেন না, সব মাজার যদি ভেঙে দেন, কিন্তু ইতিহাস থেকে শাহজালাল ইয়ামানির নাম মুছে ফেলে দেওয়া যাবে না, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির নাম মুছে দেওয়া যাবে না, শাহ আলী বাগদাদীর নাম মুছে দেওয়া যাবে না, খাজা খান জাহানারের নাম মুছে দেওয়া যাবে না। এই কুমিল্লার কুতুব, কুমিল্লা যারা ঘুরে আছেন আল্লাহর ওলিরা, আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি সহ যারা ঘুরে আছেন, তাদের নাম ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীর মুর্শিদ বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসাস সিরুল আলী সাহেব, তার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, এটা সম্ভব হবে না, কারণ আল্লাহর ওলিদের পক্ষে স্বয়ং যিনি দলিল দিয়েছেন তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদাতু বিল হক। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা গাদ্দারি করে, সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক, সাদ্দাত, নমরুদ, কারুন, তাদের সেই তার প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিও যদি হয়, আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহর যুদ্ধ বড় বড় অস্ত্র লাগে না, পরমাণু অস্ত্র লাগে না। নমরুদকে আল্লাহ একটা ল্যাংড়া বসা দিয়ে, কথা বলেন না, রাশিয়া থেকে পরমাণু অস্ত্র নেয় নাই, আমেরিকা থেকে পরমাণু অস্ত্র বোমা নেয় নাই, একটা ল্যাংড়া বসা দিয়া নমরুদের মতো ক্ষমতাবান একজন বাদশাকে নিষ্পেষিত করে দিয়েছেন। তদ্রুপ এদেশ ওলি আল্লাহদের, এদেশ ওলি আল্লাহদের, আমরা ইসলামের উপরে আমরা আছি, আমরা থাকবো। চালাও আমাদের সে পথে, যে পথে গেছে চলে তোমার প্রিয়জন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তুমি যাদেরকে নিয়ামত দান করেছো সেই সমস্ত ওলিদের পথে, সেই সমস্ত তোমার বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। জবাব করে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য ওলি আল্লাহদের দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে। আমাদের মাঝে উপস্থিত নাকি অধ্যাপক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সিলভার দাওয়ালাতমান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনাকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কিন্তু লম্বা হবে না, যেমনটা ভাবতেছেন এমনটা। তো বলতেছিলাম নবী কাঁদবেন,
আল্লাহর আরশের নিচে, মনে আছে তো? কি বলে কাঁদবেন? ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। মাথা বলেন না, আর একটু জোরে কার নবী? জোরে একটু বলেন, জোরে বলেন না, বলেন আমার আমার, আরে জোরে বলেন আমার। যখন বলি আমার দলের নেতা তখন অধিকারটা বেশি থাকে। আমার নবী কাঁদবেন আরশের নিচে। আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিব। আপনি যাহা বলবেন আমি আল্লাহ আজকে আপনার কথা শুনবো। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি নবী আপনার সুপারিশ, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করবো। সুবহানাল্লাহ। আপনি কি চান বলেন তো নবী? আমার নবী বলবে আয় রব আমার উম্মত। জবান করে বলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান। নবীজি মাথা মোবারক উঠাবেন। আপনার উম্মতের জন্য আপনি বলুন। সব নবীরা হাসরের ময়দানের মধ্যে কাঁদবে ইয়া রাব্বি নাফসি নাফসি বলে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। সব নবীরা চলে যাবে জান্নাতের দরজায়। আল্লাহ পাকের অনুমতি নিয়ে জান্নাতের দরজায় চলে যাবেন। জান্নাতের দরজায় যে জান্নাতের কড়া লাগবেন, ভিতর থেকে আওয়াজ আসবে কে? বাহির থেকে নবীরা নবীদের পরিচয় দিবে। ভিতর থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডাকতে বলবে ও পয়গম্বররা বলো এখন পর্যন্ত কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন কিনা? নবীরা বলবেন না না এখনো তিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন নাই। বলবে তিনি কোথায় আছে বলুন? নবীরা বলবে তিনি আছে আল্লাহ পাকের জাহান্নামের দরজায়। ইবনে ওমর বলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামের দরজায় চলে যাবেন। জাহান্নামের দরজায় যায় বলবে আয় পরওয়ার আমার উম্মতদেরকে তুমি দয়া করে নাজাত দান করো। জাহান্নামের দরজায় নবীদের বলবেন। অন্য রায়াতের মধ্যে এসেছে আমার নবী যখন জাহান্নামের দরজায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা একটা সীমারেখা টেনে দাও। জাহান্নামের মধ্যে একটা সীমারেখা টেনে দেওয়া হবে। আমরা যেমন মিলাদ মাহফিলের মধ্যে গোলাপ জল ছিটাই কিনা বলেন, ওই গোলাপ জলের মতো কিছু পানি ছিটিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন স্তম্ভিত হয়ে যাবে, শীতল হয়ে যাবে, নিভে যাবে। আল্লাহ পরওয়ারদিগার এই পানি যখন ছিটিয়ে দিবেন আমার নবী আপনার নবী ডাকতে বলবে আয় পরওয়ার আয় আমার রব এ কেমন পানি ছিটাইলেন যে পানির কারণে জাহান্নামের আগুন পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, থেমে যায়। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আমার ও মাহবুব আমার এই পানি জমজমের পানি নয়, এই পানি নহরের পানি নয়, এটা কাউসারের পানি নয়, এই পানি দুনিয়ার কোন সাগর মহাসাগরের পানি নয়। আমার নবী বলবে আয় রব তাহলে কোন পানি আপনি ছিটাইলেন? আমার আল্লাহ ডাকতে বলবে মাহবুব আমার ও বন্ধু আমার এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। জবান খুলে বলেন মারহাবা। আপনার উম্মতেরা আমি আল্লাহর ভয়ে যখন গুনাহের ভয়ে গভীর রাতে যখন সিজদায় পড়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, হে পরওয়ারদিগার তুমি আমাকে মাফ করে দাও। আর যখন আপনি নবী রাহমাতাল লিল আলামিনের মহব্বতে কাঁদতেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের চোখের পানি আমি আল্লাহ শুকাই নাই,
কুদরতি ভাবে সেগুলো মজুদ করে রেখেছি। আজকের ওই চোখের পানি ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে তোমরা কাঁদো, কারণ বান্দার চোখের পানির কারণে আমার আল্লাহ জাহান্নামের আযাব পর্যন্ত, আগুন পর্যন্ত আমার আল্লাহ শীতল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে অনেক মাহফিল আছে, বক্তার ওয়াজ শুনে হাসতে হাসতে শ্রোতার পেটের ব্যথা হয়ে যায়। বক্তাও হাসে, শ্রোতাও হাসে। এটা হলো কিয়ামতের আলামত, এটি হলো জাহিলিয়াত। মানুষ কোরআন শুনবে, রাসূলুল্লাহর জীবনী শুনবে, যদি তার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে যদি না আসে, তাহলে এই ওই মাহফিল আর গায়ক যেখানে গান হয় সেই গানের সাথে বেবিলটা কোথায়? সেখানে নাচে, সেখানেও হাসে। তাদের মাহফিল, তাদের অনুষ্ঠান আর গায়কদের অনুষ্ঠান তো সেম হয়ে যায়। আর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেখানে মানুষ কাঁদবে, মানুষ আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, রাসূলের প্রেমে মানুষগুলো বিভোর হবে, চোখে পানি আসবে। বান্দার চোখের এক ফোঁটা পানির দাম 1000 কোটি টাকা দিয়েও এক ফোঁটা পানির দাম কেউ দিতে পারবেন না। কথা বলুন, পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি বলেছে, হে বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, কারণ আমার আল্লাহর দ্বারা হলো শাদীদ, তিনি কঠিন হস্তে তিনি করবেন, এমন বিচার তিনি করবেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিচার করবেন তিনি জাররা জাররা করে। এই পৃথিবীর মধ্যে কয়টা হাসি আপনি দিয়েছেন, আমার আল্লাহর ডায়েরির মধ্যে তাও লেখা হচ্ছে। কতদিন আপনি আল্লাহর ভয় কেঁদেছেন, সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। কয়দিন আল্লাহর ভয় আপনি প্রকম্পিত হয়েছেন, সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। কয়দিন নবীর জন্য কেঁদেছেন, সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। সুতরাং বান্দার হাসি, বান্দার কান্না, যাহা কিছুই বান্দা করে না কেন, সকল কিছুই আমার আল্লাহ কুদরতি ক্যামেরায় আমার আল্লাহ ধরে রেখেছে। আর ওইগুলো দেখে দেখে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ জাররা 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 করে বিচার করবেন। কথা বলুন বাবা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন জানতে হবে। কোরআন কি? জবান ধরে বলুন কি? কোরআনুল কারীম আমাদেরকে জানতে হবে। আজকে কোরআনুল কারীম না জানার কারণে, কোরআনের আলোচনাগুলো ভুলে যাওয়ার কারণে মাহফিল হয়ে গেছে এখন তামাশার আড্ডা, হাসির আড্ডা হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের দ্বিতীয় সূরা, সূরা বাকারার প্রথম আমার আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন এক গ্রন্থ, এমন এক মহাগ্রন্থ, জালিকাল কিতাব, এই সেই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জবান খুলে বলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কিতাব বিশ্বাস করবে কারা? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আবার আমার আল্লাহ কোরআনের অন্তরে বললেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। শুরুতে বলল মুত্তাকিনদের জন্য হেদায়েত, আবার তিনি বললেন এটা হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না? কারণ উম্মত, যখন বলে বলুন কি উম্মত, উম্মত উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? একটু জোরে বলতে হবে। উম্মত কয় প্রকার? দুই প্রকার। একজন উম্মত হলো উম্মতে ইজাবাত, আরেকজন উম্মত হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এই পৃথিবীতে যত ধর্ম আছে
সব ধর্মের মানুষগুলি উম্মতি মুহাম্মদ, উম্মতি মুহাম্মদ। তারা হলো উম্মতি দাওয়াত। মৃত্যু আগ পর্যন্ত তাদের ঘরের দরজায় দাওয়াত চলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো উম্মতে দাওয়াত। আরেক দল উম্মত হলো উম্মতে ইজাবাত। ইজাবাত মানে হলো আমরা যারা কবুল করেছি, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড় মারহাবা, মারহাবা। আল্লাহ কি বললেন? পবিত্র কালামের শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপর তিনি আবার মুত্তাকিনদেরকে হেদায়েত বলে ইহুদিদেরকে, নাসারাদেরকে, অন্যান্যদেরকে তিনি বাদ দিয়ে দিলেন। আল্লাহ তাদেরকে আবার পেছিয়ে দিলেন। আল্লাহ বলছেন হুদাল লিন নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না? এটা মানব জাতির জন্যও কি এটা হেদায়েত। এই কুরআনুল কারীমের পর আবার আল্লাহ বলেন মুত্তাকি কারা, মুমিন কারা? শোনো, মুমিন তো হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মারহাবা বলেন না? মারহাবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা। শুধু আমাদের দেশে একটা কথা আছে, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতা স্বর্ণ। লেখেন অনেকে, মনে অনেকে কথা। আর আল্লাহর ভাষায় বলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নগদ নয়, ইউমিনুনা বিল গায়ব। যাহা তুমি দেখো না, যাহা তুমি কি দেখো না, দেখো না, যাহা তোমার দৃষ্টির আড়ালে, যাহা তোমার জ্ঞানের আড়ালে, যাহা তুমি দেখো না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে। জান্নাত আমি কোনোদিন দেখি নাই, জাহান্নামের আগুন কোনোদিন দেখি নাই, আল্লাহকে আমি কোনোদিন দেখি নাই। জান্নাতের 70 জন করে একজন পুরুষ, 70 জন করে হুর পাবেন। আর আপনারা, আমরা, আমাদের দেশের বর্তমান যুবকরা ওই 70 জন হুর বাদ দিয়া আরেকজনের বউর সাথে পরকিয়া করে, অভাগা বদভক্ত। আর সে জানে না আমার আল্লাহ তার জন্য রাখছে কি, আর সে করে না কি। কথা বলেন না? আল্লাহ রাখছেন একজন মুমিন জান্নাতি বান্দার জন্য 70 জন করে। কতজন? 70 জন করে হুর। কেমন হুর? আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফে এসেছে, হুর তো কত সুন্দর, সেটা তো অপ্রতুল। আল্লাহর হাবিব বলেন হুরদের গায়ের যে ওড়না, ওড়না ওড়না আছে না, ওড়না ওড়না একটা কানি যদি দুনিয়ার মানুষ দেখতে, দুনিয়ার মানুষ কি পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। হুরদের শরীরে যে হাড়, হাড়ের ভিতরে যে মগজ, ওই মগজটা পর্যন্ত দেখা যায়। আল্লাহ একজনের জন্য কয়টা রাখছেন? 70 জন। আরে জোরে কোন? 70 জন। আরে জোরে। তা আমরা 70 জন, 70-এর আশা না করি আমরা আরেকজনের বললের উপর কি করতে যাই। আল্লাহ কো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস কর আমি যে 70 জন রাখছি, তোরা 70 জনের উপর বিশ্বাস কর, ঈমান আন। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং অবনত চিত্তে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যা। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলেন। সিজদায় পড়ে যাও। বান্দার সিজদার এত দাম, বান্দার সিজদার এত দাম, এত দাম, এত দাম, এত দাম। 100 বছরের পাহাড় পরিমাণ গুনাহ একটা মাত্র সিজদার কারণে আমার আল্লাহ পাক 100 বছরের বান্দার পাহাড় পরিমাণ গুনাহ তিনি মাফ করে দেন। বান্দার তওবা, বান্দার সিজদার এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীর কাছ থেকে যিনি হাদিস রওয়ায়াত করলেন, উলামায়ে কেরাম আছেন। শুধু স্টেজে নয়, মাইকের আওয়াজ পুরো শহরকে
আলোকিত করেছে, আওয়াজ সবার কাছে মোটামুটি যাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু হুরায়রা রাতের বেলায় এশার নামাজ আদায় করে তিনি ঘরে, হঠাৎ করে আবু হুরায়রার ঘরের দরজায় কে যেন সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব দিয়ে বললেন, কে? আবু হুরায়রা, আমি অমুক রমণী। আবু হুরায়রা ঘরের দরজা খুলে দিলেন। কুমিল্লার আমার মা বোনদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনতে বলছি, কথাগুলো শুনুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কি? শেষ মাহফিল হতে পারে। সুন্দরী একজন রমণী যুবতী হযরত আবু হুরায়রার ঘরের দরজায় এসে সালাম দিলেন। হযরত আবু হুরায়রা সালামের জবাব দিয়ে ঘরের দরজা খুললেন। মহিলা ডাকতে বলে, আবু হুরায়রা, আমি আপনার কাছে একটি মাসআলা জানতে এসেছি। আপনি বলুন, আপনি আমাকে মাসালার জবাব দিতে পারবেন কিনা বলুন। হযরত আবু হুরায়রা বলল, আল্লাহর বান্দা, কি মাসালা জানতে চান? কি ফতোয়া জানতে চান বলুন। মহিলা বলল, আবু হুরায়রা শোনো, আমি আমার যৌবনের তাড়নায়, গভীর মনোযোগ, আমি আমার যৌবনের তাড়নায় আমি জেনায় লিপ্ত হয়েছি, ব্যভিচারিতে লিপ্ত আমি হয়েছি। আমি জেনা করেছি, ব্যভিচারিতে লিপ্ত হয়েছি যৌবনের তাড়নায়। আবু হুরায়রা, ওই মেলামেশার করার কারণে, অবৈধ মেলামেশার পরে আমার গর্ভের মধ্যে সন্তান আসলো। সন্তান আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার তো বিবাহ হয় নাই। এই সন্তানের পরিচয় কি আমি দিব? এই ভয়ে আমি লজ্জিত হয়ে গেলাম। সমাজের মধ্যে তো আমি মুখ দেখাতে পারবো না। আবু হুরায়রা শোনো, সমাজের লজ্জার কারণে আমি আমার ওই গর্ভজাতক সন্তানটাকে গলা টিপে আমি হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ বলেন। গলা টিপে আমি হত্যা করে ফেলেছি। আজকে আমার বাংলাদেশে অহরহ এই ঘটনাগুলো চলছে। এই জন্য বাবা যারা আছেন, মা যারা আছেন, সন্তান যদি উপযুক্ত হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, তাকে বিবাহ সুপাত্রের মধ্যে তাকে দান করেন, বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ সন্তান যদি জেনা করে ফেলে, এর ভাই আপনি কিন্তু এড়াইতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের পত্রিকা খুললে, মিডিয়াগুলো খুললে দেখা যায় অবৈধ সন্তান ধারণ করার কারণে ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ডাস্টবিনের মধ্যে সন্তান পাওয়া যায়, লেকের মধ্যে নবজাতক শিশু পাওয়া যায়, এগুলোকে গর্ভপাত করানো হয়। অথচ আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যতগুলো বিচার তিনি ডাকবেন, এর মধ্যে অন্যতম একটি বিচারের জন্য আহ্বান করবে। আল্লাহ পাক মানব জাতিকে বলবে, কোন অপরাধে তোমরা ওই সমস্ত সন্তানগুলোকে তোমরা হত্যা করলে, ওই সমস্ত শিশুগুলোকে তোমরা হত্যা করলে। কাল হাসরের ময়দানে ওই সমস্ত হত্যাকারীকে আল্লাহ পাক ছাড়ে দিবেন না। আল্লাহ পাক তাদের কঠিন বিচার করবেন। মহিলা ডাকতে বলে, আবু হুরায়রা, এক নম্বর আমি জেনা করেছি। কি কথা বলেন না? কি আরে জোরে? আরে আজকের মাহফিলে যদি কেউ থেকে থাকে, আজকে সুযোগ করে দেই, কিভাবে পাপ পাবেন। আমি আজকে সেই কথাটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, শোনেন। পর্দার আড়ালে যদি কোনো মা বোন থেকে থাকেন, এরকম অন্যায় করে ফেলে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। আমার আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা শোনো, আমি এক নম্বর করলাম জানা, দুই নম্বর করলাম আমার গর্ভের সন্তানকে হত্যা। ও আবু হুরায়রা, আমি যদি এখন কালিমা পড়ি, আমি যদি মুসলমান হই, আমি যদি তাওবা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করবেন কিনা জানতে চাই। হযরত আবু হুরায়রা চিন্তা করে দেখলেন, দুইটা গুনাহ কবিরা, জানা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। আবু হুরায়রা বলে দিল, না,
আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। খুব দেরি কাজ তুমি করেছো, জানা করেছো। মহিলা যখন শুনলেন আল্লাহ ক্ষমা করবেন না, আবু হুরায়রা যখন ফতোয়া দিলেন, মহিলাটা চিৎকারে দিল, আল্লাহ আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে বান্দার মুখের আল্লাহ ডাকতে কত প্রিয়। ডাক দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাত শেষ ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে নববীতে গিয়ে এবার তিনি ফজরের নামাজ রাসূলের পিছে আদায় করলেন। আদায় করার পর আল্লাহর হাবিব প্রতিনিয়ত তিনি ফজরের নামাজের পরে ঘুরে বসতেন, সাহাবীদের কার কি মাসালা আছে, কার কি নালিশ আছে তিনি শুনতেন। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বলছেন, ফিদাত আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। ওগো নবীজি, আমি আপনার কাছে একটি মাসালা জানতে চাই। রাসূল বলে, আবু হুরায়রা কি মাসালা বলেন? হুজুর, গতকাল রাত আমার বাড়িতে একজন নারী এসেছে, এই ঘটনা হয়েছে, এই ফতোয়া চেয়েছে। নবী বলে, আপনি কি বলেছেন? হুজুর, আমি বলে দিয়েছি আল্লাহ মাফ করবেন না। হুজুর, আমি কি সঠিক বলেছি? আল্লাহ তাআলা বলে, আবু হুরায়রা আপনি সঠিক বলেন না। আরে জোরে আরে জোরে আরে জোরে, আপনি সঠিক বলেন নাই। তো আজকের রাতে মাইকের আওয়াজ যারা শুনছেন, বিশেষ অফার চলছে, বিশেষ সুযোগ চলছে। যত বড় অন্যায় করে থাকেন, বিশেষ সুযোগ চলছে আজকে রাত। কেমন? নবী বলে, আবু হুরায়রা আপনার ফতোয়া ঠিক হয়নি। আবু হুরায়রা হুজুর ঠিক হয় না? ওই মহিলা তো জেনা করেছে। নবী কাহা করেছে? হুজুর, এই মহিলা তো সন্তান হত্যা করেছে। কাহা সন্তান হত্যা করেছে। হুজুর